আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। ঘুমিয়ে থাকা সেই লোকগুলো আশ্চর্য, অনেক আশ্চর্য। সে অনেক অনেক দিন আগের কথা, 250 খ্রিস্টাব্দে কিংবা কোনো এক যুগের সত্য অনুসন্ধানী কয়েকজন যুবক বেড়াতে বের হয়েছিল দিন ও নিজেদের রক্ষার জন্য এবং আল্লাহর সৃষ্টি জগৎ দেখার মানছে। চলতে চলতে তারা গেল দূরে, বহু দূরে। আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে দেখতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল তারা। ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে বিশ্রাম নেওয়া হয়ে পড়ল খুব জরুরি। আল্লাহর নাম স্মরণ করে ও রহমতের প্রত্যাশী হয়ে একটি গুহায় প্রবেশ করল তারা বিশ্রামের জন্য। বিশ্রাম, সে কি বিশ্রাম! দিন যায় রাত আসে, মাস যায় বছর আসে, থামে না যুগেও। বিশ্রাম চলতে থাকে যুগের পর যুগ। ক্লান্ত শরীরে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল তারা। তারা পাহাড়ের মধ্যে এক গুহায় ঘুমাতে থাকে, ঘুমের নেশায় বিভোর হয়ে। 1 আর 2 নয়, 100 কিংবা 200 নয়, সুদীর্ঘ লম্বা সময়, একটানা সুদীর্ঘ 309 বছর পর্যন্ত ভাঙল অবশেষে তাদের ঘুম। আড়মোড়া দিয়ে জেগে উঠলেন তারা। কিন্তু কয়দিন ঘুমালো বলতে পারল না কেউ। কেউ বলে একদিন, কেউ বলে তার চেয়ে একটু বেশি হবে হয়তো। মতানৈক্যের পরে অবশেষে তারা একমত হলো, মহান আল্লাহই ভালো জানেন। কারণ আল্লাহর প্রতি ছিল তাদের অবিচল আস্থা ও অগাধ বিশ্বাস। যাদের এ বিশ্বাস থাকে তাদের বলা হয় মুমিন। ঘুমাতে ঘুমাতে তাদের বেশ খিদে পেল, পেট মোচড় দিয়ে উঠল তাদের। পরামর্শ সভায় বসলেন তারা। তাদের জানা আছে মুসলমানেরা কাজ করে পরামর্শ করে। গোপনীয় পরামর্শের পর সিদ্ধান্ত নিল, একজনকে পাঠানো হলো লোকালয়ের বাজারে পবিত্র খাদ্য ও পানীয় কিনে আনার জন্য। বলে দেয়া হলো তাকে ভদ্রতার সাথে ব্যবহার করে কাউকে কিছু না বলে চুপে চুপে চলে আসার জন্য। কিন্তু তা আর হলো না, ঘটে গেল বিপত্তি। সে কি বিপত্তি! অবশেষে লোকালয়ের লোকেরা জেনে গেল সব। জেনে গেল মুদ্রা দেখে। অবাক হয়ে পড়ল লোকালয়ের লোকেরা, হতবাক তারা, বিস্ময়ে বিমূঢ়। এ যে কয়েক শত বছর আগের মুদ্রা। কি এর রহস্য? কোথা থেকে এলো এসব? একজন দুজন, এভাবে জেনে গেল বহুজন। সারা পড়ে গেল সবখানে। উৎসুক জনতার ভিড় পড়ে গেল পাহাড়ের পাদদেশে। উৎসুক লোকেরা বলাবলি করতে লাগল, জায়গাটি করতে হবে সংরক্ষিত ও স্মরণীয়। স্থানটি হবে আমাদের ইতিহাসের অংশ। কেউ বলল রহস্য ঘেরা এ জায়গায় হবে স্মৃতিসৌধ। আবার কেউ বা বলল এখানে হবে মসজিদ। অবশেষে হয়েছিল মসজিদ নির্মাণ। স্থানটি হলো সাউদার্ন ইন তিউনিসিয়া। এখানে পাওয়া যায় 7টি স্লিপার্স এর মসজিদের সন্ধান। কারু মতে জায়গাটি হলো তুরস্কে, কারু বা মতে এটি হলো জর্দানে। মনে প্রশ্নের সৃষ্টি হতেই পারে, এদের সংখ্যা ছিল কতজন? কুরআনুল কারীম এভাবেই বলল, তারা ছিল 3 জন। আর চতুর্থটি হলো তাদের পথের সাথী কুকুর, তারা ছিল 5 জন। ষষ্ঠটি হলো কুকুর, তারা সংখ্যায় ছিল 7 জন। অষ্টমটি হলো তাদের সাথে থাকা কুকুর, তাদের নাম জানা যায় এভাবে: ইয়া মলিকা মাকসাম মিনা, কাশফুতাত, আজরাব, তিউনাস, কাশাব, তিউনাস, কিব ইউ, আনাস ও বুশ। আর তাদের সাথে থাকা কুকুরটির নাম হলো কিতমির। পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে থাকা লোকগুলোর পাহারাদার ছিল কুকুরটি। কুকুর তার সামনের 2টি পা বিছিয়ে বসে থাকত গুহার মুখে। আর গুহায় বসবাসকারী এই দলটি ঘুমাত নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে, খুবই আরাম আয়েশের সাথে। বিশ্ববাসীর কাছে গুহার অধিবাসীদের পরিচয় হলো আসহাবে কাহাফ নামে। আজহাব মানে দল আর কাহাফ মানে গুহা।
সব মিলিয়ে অর্থ দাঁড়ালো গুহায় বসবাসকারী দল। এভাবেই গুহায় বসবাসকারী রহস্যগেরা এই দলটির যুবকরা রক্ষা পেল জাহিলিয়াতের পাপাচার থেকে। আলোচিত হয়ে আছে যুগ যুগ ধরে বিশ্ববাসীর মাঝে কৌতূহল ভরে। মহান আল্লাহ মানুষের মৃত্যু ঘটান ও জীবন দান করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট নিদর্শন হিসেবে মহান আল্লাহ তাআলাই সকল শক্তির আধার, তাই প্রকাশিত হলো এই ঘটনার মাধ্যমে।